আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার প্রশ্ন করছে 2-3 দিন ধরে যে ভাইয়া, ফ্রান্সের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে যে বিভিন্ন নিউজ মিডিয়া তোলপাড় অনেক ইউটিউবার আলোচনা করছে ডক্টর ইউনূসকে নাকি ফ্রান্স আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা মারতে গিয়েছে। ডক্টর ইউনূস ভয়ে এখন ঘর থেকে বাইর হচ্ছে না। অনেকেই বলছে ডক্টর ইউনূসকে ফ্রান্স পুলিশ গ্রেপ্তারও করতে পারে। এই সকল বিষয় কি প্রপাগান্ডা নাকি গুঞ্জন? আমাদেরকে বিষয়গুলো আপনি ক্লিয়ারলি আলোচনা করে বুঝিয়ে বলুন। আজকে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, ডক্টর ইউনূস ঈদুল আজহার আগে কিন্তু বাংলাদেশ থেকে মোট কথা পালিয়ে যায়। কেন পালিয়ে যায়? হামের টিকা না পেয়ে হাজার হাজার শিশু যে মারা গিয়েছে সেটার দায় সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সরকারের উপর বর্তায় এবং ডক্টর ইউনূসকে সাজার আওতায় আনার জন্য বাংলাদেশের আপামার জনতা ফুঁসে উঠেছিল এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তাকেও আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের সকল জনগণ ফুঁসে উঠেছে। তাই ঝোপ বুঝে কোপ মেরে ডক্টর ইউনূস ঈদুল আজহার আগে ফ্রান্সে পালিয়ে যায়। ফ্রান্সে যখন পালিয়ে যায়, ফ্রান্সে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তারা কিন্তু এই ডক্টর ইউনূসকে দেখে উত্তম মধ্যম দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। কারণ এই ডক্টর ইউনূস দেশের টাকা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে এবং ডক্টর ইউনূসের অধীনেই কিন্তু এই সকল টোকাই সমন্বয়করা দেশের মধ্যে মবের রাজত্ব কায়েম করে এবং গুম হত্যা চালায় এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। সো ডক্টর ইউনূসও কিন্তু সমান দোষী। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে উত্তম মধ্যম দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে খুঁজতেছিল এবং সেই দেশের পুলিশ তখন সে জায়গায় উপস্থিত হয়েছে যাতে ডক্টর ইউনূসের কোনো ক্ষতি না হয় এবং ডক্টর ইউনূসকে সেভ করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই সকল বিষয়কে কেন্দ্র করে অনেকেই বলছে ডক্টর ইউনূসকে পুলিশে গ্রেপ্তার করেছে, অনেকেই বলছে যে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারার জন্য খুঁজছে। কিন্তু এটা সত্য, ডক্টর ইউনূস বাংলাদেশে 5 আগস্ট পরে এমন কিছু কাজ করেছে, বাংলাদেশের মানুষটা এখন ডক্টর ইউনূস নাম শুনলে থুতু দেয় এবং বিশ্বের যে কোনো দেশে ডক্টর ইউনূসকে যদি পায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক যদি থাকে, সুযোগ পেলে উত্তম মাধ্যম দিবে এবং গণধোলায়ও দিয়ে দিতে পারে। আর ডক্টর ইউনূসের যে বয়স, হালকা পাতলা গণধোলায় দিলে কিন্তু সে বাঁচবে না। এবং আরো অনেকেই ফ্রান্সের অনেক লোক বলা শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস ভয়ে নাকি ঘর থেকে বাইর হওয়া বন্ধ করে দিয়েছে, আর যদি বাইর হয়ও পুলিশের প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছে। আমার কথা হচ্ছে, কি এই জীবন গঠন করলেন? 5 আগস্টের পরে বাংলাদেশ শাসন করলেন, এমন এক মবের রাজত্ব কায়েম করে দিলেন, এখন আপনি ফ্রান্সে গিয়েও নিরাপদ না। শেষ বয়সে পুলিশের প্রোটোকল নিয়ে চলতে হচ্ছে, গণধোলাইয়ের ভয় মাথায় নিয়ে চলতে হচ্ছে। ফ্রান্স থেকে অন্য কোনো দেশেও গেলেও আপনি যে নিরাপদ না সেটার ভয় নিয়ে চলতে হচ্ছে। আপনি সুদী মহাজন, আজীবন মানুষকে কিভাবে সুদ খাইতে হয় সেটা শিখাইছেন, কিন্তু 5 আগস্টের পরে সুদ খাওয়া তো শিখাইলেনি এবং বাংলাদেশে কিভাবে মব করে বাংলাদেশের মানুষকে নিজেরা কিভাবে মারতে হয় সেটাও শিখিয়ে দিয়ে গিয়েছেন এবং বঙ্গবন্ধুকে কিভাবে অপমান করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন এবং ধানমন্ডি 32 কিভাবে বুলডুজার দিয়ে ভাঙতে হয় সেটাও শিখিয়ে দিয়ে গিয়েছেন। এই কালচার কিন্তু বাংলাদেশের মানুষ আর ভুলবে না। হয়তো আপনি মারা যাবেন, কিন্তু আপনার 14 পুরুষ এর ফল ভোগ করবে এবং বাংলাদেশে গ্রামীণ ব্যাংক বলতে কিছু থাকবে না, গ্রামীণ ফোন বলতে কিছু থাকবে না, মানে গ্রামীণ জাতীয় কোনো কিছুই থাকবে না। আর গ্রামীণের অফিস যেটা থাকবে সেটার মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের অফিস হবে। আপনার সকল স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে, আপনার নাম ঘৃণা ভরে বাংলাদেশে স্মরণ করা হবে। তাই যতই পালিয়ে থাকুন, গণধোলায় সুযোগ পেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এখন ফ্রান্সে আছে তারা ঠিকই দিয়ে দিবে। আপনার জন্য গণধোলায় অপেক্ষা করতেছে, আপনাকে ডিম মারা হবে, গণধোলায়ও দেয়া হবে। আর আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় চলে আসতো কোনোভাবে আপনি দেশে থাকা অবস্থায়, আপনাকে কি তিলে তিলে মারতো আপনি কল্পনা করতে পারবেন না। খুব আরামসে ফাঁসিতে ঝুলাইতো না, টাইম নিয়ে ডেলি মারতো। কারণ আপনার জন্য সেটাই প্রযোজ্য। আপনাকে টাইম নিয়ে মারলো, আপনি যে সকল অপরাধগুলো করেছেন 80-85 বছর বয়সে একটাও ক্ষমার যোগ্য না। মানুষের ঘরে ঘরে সুদের ব্যবসা ঢুকিয়ে দিয়েছেন। সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে জানা করা সমান। আপনি প্রত্যেকটা ঘরে ঘরে এই জানা ব্যভিচার ঢুকিয়ে দিয়েছেন। যে ঘরে নাকি সুদ দেয় এবং নেয় সে ঘরে ভাত খাওয়া হারাম। সেই জিনিসগুলো আপনার বাংলাদেশের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছেন নারীদেরকে দিয়ে। অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে আপনার সুদের কারণে।
আপনি নোবেল লরিয়েট মারান, আপনার এই নোবেল লরিয়েট ভরে আমরা থুতু দিই। আর যে সকল বাঙালিরা এখনো ডক্টর ইউনূসের দালালি করে, তারাও কিন্তু এই সুদের পক্ষে। তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না তারা যদি সুদ ইউনূসের দালালি করে। আর এই সুদ ইউনূসের সবচেয়ে বড় দালালি করে এর জামাত ইসলাম। নামে তারা ইসলামী হলো, কাজে তারা ইসলাম না। সেজন্যই তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী তেমন ইসলাম না। তারা নামে ইসলাম বলল, কাজে তাদের মধ্যে ইসলামের ছিটা ফোটাও নাই। তারা সকল মুনাফিকি কথাবার্তা, গুপ্ত রাজনীতি করে তারা, এবং যারা সুদের ব্যবসা করে তাদেরকে মাথায় তুলে বসে থাকে, যেমন ডক্টর ইউনূস। তাই ডক্টর ইউনূসকে ফ্রান্স না, পৃথিবীর যে কোনো জায়গায় পাবেন সেখানেই গণদোলাই দিবেন, পৃথিবীর যে কোনো জায়গায় পাবেন মেয়ের পায়খানা করাই ফেলবেন। এই সকল সুদীদেরকে এভাবে করে শায়েস্তা করতে হয়। তারা বাংলাদেশটাকে ধ্বংস করে এবং সারা বাংলাদেশ জুড়ে সুদের ব্যবসা ঢুকিয়ে দিয়ে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছে। সে কখনো নামাজ পড়ে নাই, ঈদের নামাজ পড়তে গিয়ে ভুলভাল নামাজ পড়ে, অভিনয় করে। ৮৬ বছর বয়সে সে দাড়ি রাখে নাই, একবার হজ করে নাই। ৫ রাকাত নামাজের কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ সেটা সে বলতে পারবে না। তাকে বসানো হয়েছে ৫ আগস্টের পরে প্রধান উপদেষ্টার পদে। সে সমকামিতাকে প্রমোট করেছে, সমকামিতার পক্ষে ভোট দিয়েছে রাশিয়ার মতো। আমরা সকল কিছু অবগত আছি। যারা এর এই ডক্টর ইউনূস, সুদ ইউনূসের পক্ষে কথা বলবে, তাদেরকে এক রানে পাড়া দিয়ে আরেক রান ছিঁড়ে ফেলতে হবে। তাদের মতো বড় মোনাফেক, তাদের মতো বড় বাটপার বাংলাদেশে নেই। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন, এবং ডক্টর ইউনূসের বিষয় নিয়ে যে কনফিউশন ছিল সেটা আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। কারণ ডক্টর ইউনূসকে এখনো কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে পারে নাই। ফ্রান্সের মধ্যে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে পুলিশ এসে ওনাকে সেভ করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই বিষয়টাকে অনেকে মনে করেছে ওনাকে গ্রেপ্তার করতে গিয়েছে, এবং যখন অনেকেই ওনাকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য চেষ্টা করেছিল, অনেকেই মনে করেছে যে উত্তম মধ্যম তিনি খেয়ে গিয়েছে। উত্তম মধ্যম খাওয়ার আগেই পুলিশ ওনাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এটাই হচ্ছে সত্য কথা। আর যতগুলা গুঞ্জন এবং প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সকল কিছুই অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নেই। আশা করছি আপনাদের যাদের কনফিউশন ছিল এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, তারা একেবারে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে এখনো আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের যোগাযোগ আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন। সেখানে আমি ওই সকল কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারেন। এখানেও আমি উত্তর দিয়ে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।